শিক্ষক অতিরিক্ত সচিব মাননীয় আরেকজন আমাদের দেশের অতিথি বোর্ড চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন অভিভাবক, আমি বাস্তব অভিজ্ঞতা যা দেখেছি সেটাই আমি বলব। আমার কলেজে যখন আমাদের ফল বিপর্যয় হলো ইন্টারে, তখন আমরা সাথে মিটিং রাখলাম যে আমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছে, রিভিউ কেন ফেল করলো। আমরা অভিভাবক রাখলাম, কিন্তু আমাদের অভিভাবকরা মাত্র 15% সাড়া দিয়েছে। এটা আমাদের একটা, আমি মনে করি আমাদের ব্যর্থতা আগে করি, আমাদের অভিভাবকদের ব্যর্থতা। এবং সাররা আমাকে ডাকছে, আমরা যেতে পারি। আর স্কুলটা হলো আমাদের একটা শিক্ষা বিস্তারের কারখানা, এখানে শিক্ষা নেওয়া যাবে, দেওয়া যাবে। আমাদের শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসে কিনা, টাইমে আসে কিনা, এটা অবগত করা, ক্লাস হচ্ছে কিনা। কারণ বাড়িতে বসে কিন্তু পড়ানো হয় না। অনেকে কোচিংয়ে দেন, অনেক অভিভাবক আছেন, আমার অভিভাবক আছেন, কোচিংয়ে পড়ালেখা করবে, কোচিংয়ে কিন্তু পড়ালেখা হয় না। কারণ কোচিং তাই আমার বাচ্চাটা ঠিকমতো আসলো কিনা, গেল কিনা, এটা আমার খবর নিতে হবে। আর শিক্ষকদেরও আমাদের বলবো যে স্যার আপনারাও আমার ছেলেরা স্কুলে গেল কিনা, আসলো কিনা, শিক্ষার পাশাপাশি আপনারা নৈতিকতা শিক্ষা না যায়, এগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে আশা করব। আরেকটি ব্যাপার হলো, আমার বাচ্চা আসলো না, আপনি মাসকে মাস খবর নিলেন না, সেরকম হতে পারে না। স্যার আপনারা দয়া করে আমাদের টেলিফোন মোবাইল নাম্বার, এখন তো প্রযুক্তির যুগ অনেক এগিয়ে, আপনারা মেসেঞ্জারে সব কলেজে ওয়াইফাই ব্যবস্থা আছে, অন্তত আপনারা মেসেঞ্জারে বলে আপনার ছেলেমেয়েরা এতদিন আসে নাই, কেন আসে নাই, কী সমস্যা, তাহলে বুঝতে পারবে। উপস্থিত পারলে ইনশাআল্লাহ আমাদের আশা করি রেজাল্ট পাওয়া হবে। আর রেজাল্ট তফাৎ হয় সেটা তো আমাদের এই জ্ঞানী ব্যক্তির উপরে বলে গেছেন, করোনা ভান্তনীতি, শিক্ষা ব্যবস্থায় ভান্তনীতি। আমি একটি বাস্তব উদাহরণ বলি। আমার মেয়ে গত বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আমি বললাম, আমার ছোটো মেয়ে, বললাম বাবা পড়ালেখা করো। মেয়ে বলে কেন পড়ালেখা করো বাবা, 10 দিনের পরীক্ষা দেয়, বই থেকে লিখতে দেয় সারা। এই নীতি সরকার কি ঠিক করেছে, আপনাদের কোনো ডক্টরের সারারা নাকি এইসব নীতি করেছিল, কেন করেছিল সেটা আমরা জানি না। আমাদের শিক্ষা ব্যবস্থা আলু রক্ত বাড়াতে হবে, ওই মশারি কাটাতে হবে, এইসব ব্যবস্থা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন একটা ইন্টারমিডিয়েট ছেলেকে আপনি জিজ্ঞেস করবেন যে বাবা তোমার বাবার নাম কি, বলতে 4টা অপশন দেন, বাবার নাম হয় 4টা অপশন চাবেন, ঠিক কিনা বলেন। এগুলো আপনার দেখতে হবে। আরেকটি, আমাদের ডিসি মহলে যারা আছেন, আপনি অনেক মানবিক কাজ করেন, আপনি সেটা আমার ফেসবুকে আমি দেখি, আপনাকে অনেক কাজ করেন। আমি একটা এলাকার যেহেতু ডিসি সাথে সবসময় পাওয়া যায় না, আমি যে এলাকা থাকি, আমার কলেজের রাস্তাঘাট, আপনি দয়া করে একদিন দাওয়াত, আপনি এখানে দাওয়াত দিয়ে গেলাম, স্যার দেখবেন বিদ্যুৎ অফিস আমাদের রাস্তাঘাট কেটে ফেলছে, আমাদের রাস্তাঘাটে বাচ্চা যেতে পারে না। একটা ভালো পরিবেশ না হলে ছেলেমেয়েরা কলেজে আসতে পারবে না। এসপি মহলে আছেন, আমি বলবো আমাদের কুতুবপুরে বিগত সরকার আমল থেকে মাদক বৃদ্ধি পেয়েছে। এই মাদক কেন বৃদ্ধি পেল স্যার, আপনারা একটু দেখবেন স্যার, ঘরে ঘরে মনে মনে। কারণ ইয়াং ছেলেরা কিন্তু মাদক গ্রহণ করে, এখন আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমরা কিন্তু আর মাদক গ্রহণ করবো না। এই জন্য এই যুব সমাজ সহযোগিতা যাতে না হয়, স্যার আপনারা আমাদের অভিভাবক, জেলা প্রশাসক সাহেব অনেক ভালো কাজ করেন, আমি অনেক ওনার সব থেকে লাইক করি এবং মাঝে মাঝে কমেন্ট করি রাস্তা সম্বন্ধে। এটা ভুল পর্যন্ত স্যার আমরা চাই আমাদের সমাজটা ভালো, কারণ ভালো হবে। আমাদের রাজনীতি নেতৃত্ব আছেন, আপনারা এই ব্যাপারে খেয়াল রাখবেন। পরিশেষে আমি এটাই বলবো যে আপনারা শিক্ষক আলাদা করতে হবে, শিক্ষক, ছাত্র, অভিভাবক, এই তিনজন সমন্বয় করতে হবে। আরেকটি কথা বলবো, আজকাল ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত, এটা দূর করার জন্য আমাদের কী করতে হবে? কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন বিনোদন অনুষ্ঠান, প্রতিযোগিতা অনুষ্ঠান বাড়াতে হবে, তাহলে অনেক কিছু ঘুরবে, একটু হলে ঘুরবে, এটা আমাদের করতে হবে। পরিশেষে সভা, আমি আজকে সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় জেলা প্রশাসক সাহেবকে। উনি এত সুন্দর একটি মহৎ কাজ করেছেন এবং জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তাবৃন্দকে। আরেকটি কথা বলবো, আমি আমাদের এই বোর্ড চেয়ারম্যান মহোদয়কে, আমি আমাদের স্কুল পাগলা উচ্চ বিদ্যালয়, ওই স্কুলে অ্যাডপ্ট কমিটির জন্য আপনারা একটা চাইছিলেন, দরখাস্ত চেয়েছিলেন। সেখানে অভিভাবক এলাকার সম্মানিত ব্যক্তিরা একজন শিক্ষকের নাম দিয়েছে, কিন্তু
কি কারণে একজন মূর্খ অশিক্ষিত একটা ছেলে একটা কমিউনিটি চলে আসছে, সে তার সামাজিক কোনো মূল্যবোধ নাই, এটা আমার বুঝতে পারে। বিজেপিতে আপনারা এগুলো করেন। আমি চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত শিক্ষিত লোক দেব। বিগত সরকার একটা কাজ করেছিল, প্রাইমারি স্কুলে সভাপতি ডিগ্রি পাস লাগবে, এই জন্য প্রতিটি আমাদের সভাপতি বানাইছিল, কিন্তু রাজনৈতিক চাপে এত চাপ কিছু করা যায় না। এই জন্য আমরা চাই, তারপরে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করতে পেরেছি। তাই আমি বলবো যে স্যার, আপনারা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত শিক্ষিত লোক যাতে চায় সেটা